চেয়ারে বসলে বা ক্ষমতায় গেলেই মানুষের অবস্থান বদলে যায়। সুশীল সমাজের সদস্য বা টকশোর আলোচক হিসেবে যারা কথা বলতেন আগে, তারাই বেশি বদলে গেছেন অন্তর্বর্তী সরকারের সদস্য হওয়ায়। এদের একজন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর হিসেবে যিনি সঞ্চয়পত্রের সুদের হার কমানোর জন্য আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন, তিনি উল্টে গেলেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পরপরই। গত মাসে যখন কমিয়ে দিলেন সঞ্চয়পত্রের সুদের হার, তখন তার পক্ষে সাফাই গাইলেন। সঞ্চয়পত্রের হার আবার বাড়িয়ে দিলে হবে কি, লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। আমার ব্যাংকে তো লিকুইডিটির ব্যাপার আছে, আমার তো ব্যালেন্স করে দিতে হবে। সবাই সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংক থেকে টাকা পাবে। আর তখন হচ্ছে সঞ্চয়পত্রের হার বাড়ে, সরকারের ইন্টারেস্ট কস্ট সুদের হার এমনি কিন্তু অনুসন্ধান করে খুঁজে পাওয়া গেল সঞ্চয়পত্রের সুদ কমানোর বিরুদ্ধে তার আগের বক্তব্য। 2021 সালে যখন তখনকার অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, যিনি লোটাস কামাল নামেই পরিচিত ছিলেন, তিনিই কমিয়েছিলেন সঞ্চয়পত্রের সুদের হার। ক্ষুব্ধ হয়েছিলেন পেনশনভোগীরা, যারা সঞ্চয়পত্রের সুদের উপর নির্ভরশীল। গণমাধ্যমে সেই খবরও প্রচার হয়েছিল। হুট করে সঞ্চয়পত্রের মুনাফা কমানোতে ক্ষোভ প্রকাশ করেছেন এর উপর নির্ভরশীলরা। তাদের দাবি, করোনাকালে একে তো আয় নেই, তার উপর বেড়েছে জীবনযাত্রার ব্যয়। এমন পরিস্থিতিতে সঞ্চয়পত্রের মুনাফা কমানো অমানবিক। কমপক্ষে 30 লাখ টাকা পর্যন্ত আগের মুনাফা হার বহাল রাখার দাবিও জানিয়েছেন সঞ্চয়পত্রে নির্ভরশীলরা। তখন কিন্তু সালেউদ্দিন উল্টো তখনকার সরকারের সমালোচনা করেছিলেন সঞ্চয়পত্রের সুদের হার কমানোর জন্য। এখন যদিও অবস্থান উল্টো দিকে। সোজাসুজিভাবে এটা খারাপ হয়েছে, সরকার লিখেছে করাপশন হয়, সেগুলি না দেখে এখানে ব্যয় বাড়ছে। এটা মোটেই যুক্তিসঙ্গত ব্যাপার হয় কি, যেখানে আমাদের দেশে সোশ্যাল সিকিউরিটি নেই, সেই দিক থেকে তো এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিরাপত্তা বেষ্টিততা কাজ করে। উল্লেখ্য, গত জুনে অন্তর্বর্তী সরকার আগামী 6 মাসের জন্য সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়ে দিয়েছে গত 1 জুলাই থেকে। নতুন হার অনুযায়ী সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদ হার হবে 11.98% এবং সর্বনিম্ন সুদ হার হবে 9.72%।